গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রণয়। আজ আমি মগরা থেকে তাজপুর এসেছি এসবিটি ফ্যামিলির একটা ইভেন্টে, লা ম্যাকাও রিসর্টে। গুড মর্নিং। আমাদের আজকে গন্তব্যস্থল তাজপুর লা ম্যাকাও। আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি জার্নি। আমাদের মগরা থেকে স্টার্ট হয়েছে, এরপর আমরা যাচ্ছি বরুণানপাড়া মৌমিতাকে ওখান থেকে নেব, তারপর আর এক মৌমিতাকে। তো টোটাল 16 জন, প্রত্যেকে এক্সাইটেড। সবাই এক্সাইটেড তো? তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তাজপুর, 11টা বাজবে সম্ভবত। আর চতুর্দিক থেকে সবাই আসছে, প্রকৃতি আমাদের খুব ভালোভাবে সঙ্গ দিচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। তো দারুণ ওয়েদার, ভীষণভাবে আমরা মজা করব। আবার পরে আসছি। আমরা এবার ফুল ফ্যামিলি জড়ো হয়ে গেছি। তো আমরা ডানকুনি পেরিয়েও গেলাম, এদিকে বৃষ্টি পড়ছে না, একদম শুকনো ওয়েদার। আর নেক্সট আমরা আবার সুইমিং পুলে আসছি। দিনটা ছিল 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার। দিনের শুরুটা হয়েছিল শ্রাবণ মাসের ঘন কালো মেঘ ও বৃষ্টি দিয়ে। আমাদের প্রতিদিনের জীবনযাত্রা একটু বিরতি নিতে এবং দুটো দিন একটু অন্যভাবে কাটানোর উদ্দেশ্যে আমরা জড়ো হয়েছিলাম তাজপুরের লা ম্যাকাও রিসর্টে। জার্নিটা শুরু হয়েছিল সকাল 6টা নাগাদ এবং গাড়িতে চলা হালকা মিউজিকের সাথে বাইরে চলা মেঘ, বৃষ্টি, রোদের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে দুপুর 12টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। আমরা সেদিন তাজপুরে ছুটি কাটানোর পাশাপাশি আর একটা কারণে আমরা সবাই জড়ো হয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গলে বায়োস্যাসের শিবাক্তন এর প্রচার যিনি প্রথম করেছিলেন, অর্থাৎ ফাউন্ডার স্যার দীপক দুলুই আয়োজিত একটি ইভেন্ট আমরা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কিসের ইভেন্ট বা শিবাক্থনটাই কি, বায়োস্যাসটাই আবার কি জিনিস, আর কে এই স্যার দীপক দুলুই? তো এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আসি শিবাক্থন কি। শিবাক্থন হলো একটা বনফল যা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট ওপরে হিমালয়ান রেঞ্জে জন্মায়। এই গাছটি উচ্চতা 5 থেকে 6 ফিট পর্যন্ত হয়, আর এই গাছটির শিকড় 200 ফিট গভীরে পর্যন্ত পৌঁছায়। এই শিবাক্থন ফলটিতে 190টার বেশি বায়ো অ্যাক্টিভ নিউট্রিয়েন্টস পাওয়া গেছে। এছাড়া ওমেগা 3, 6, 7, 9 এই ফলটির মধ্যে পাওয়া যায়। ওমেগা 7 শুধুমাত্র এই শিবাক্থন ফলটির মধ্যেই পাওয়া যায়, যা অন্য কিছুতে পাওয়া এখনো পর্যন্ত যায়নি। এই শিবাক্থন সম্বন্ধে আরও কিছু জানতে আমি আমার ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এবার আসি বায়োস্যাস কি। বায়োস্যাস হলো একটা ভারতীয় কোম্পানি যারা এই ওয়াইল্ড শিবাক্থনকে কাজে লাগিয়ে 150টার ওপর প্রোডাক্ট তৈরি করেছে, যা এই বিশ্বে প্রথম। 1993 সাল থেকে তাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়। 2004 সাল থেকে এই শিবাক্থন প্রোডাক্ট ইউএসএ, ইউকে, ইউএই, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুরে প্রোডাক্ট এক্সপোর্ট করে আসছে। এই কোম্পানির কাছে আছে ইউনিক পেটেন্টেড প্রসেস। আরও বিস্তারিত জানতে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি একটা লিঙ্ক প্রোভাইড করব, সেটাতে গিয়ে আপনি বায়োস্যাস সম্বন্ধে আরও অনেক কিছু জিনিস আমরা জানতে পারবেন। এবার আসি স্যার দীপক দুলুইয়ের কথা। স্যার দীপক দুলুই হলেন হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা মানুষ। চাষাবাদ ছিল স্যারেদের প্রধান জীবিকা। স্যারের জীবনযাপনও ছিল আর 5টা চাষি পরিবারেরই মতো। তিনি ছোটবেলা থেকে অনেক স্বপ্ন নিয়ে বড় হয়েছেন। জীবনে অনেক অভাব অনটন ও সংগ্রাম থাকলেও তিনি তার স্বপ্ন দেখা ছাড়েননি। তিনি চাকরির ওপর নির্ভর না করে তিনি ব্যবসার পথই বেছে নেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে সাধারণ চাকরিতে ভবিষ্যৎ নিরাপত্তা বা স্থায়িত্ব বলে কিছু নেই। নিজের স্বপ্নের পরিধিকে আরও বিস্তার করতে তিনি বায়োস্যাস বিজনেসের সাথে যুক্ত হন। এই সাফল্য অবশ্য রাতারাতি আসেনি। পথ চলায় তাকে বহুবার ব্যর্থতা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে তিনি ভেঙেও পড়েননি কিংবা পিছিয়েও আসেননি, বরং প্রতিবারের ভুল ও শিক্ষা থেকে নিজের কঠোর পরিশ্রমে ও অধ্যবসায় নতুনভাবে নিজেকে প্রস্তুত করেছেন। সেই অদম্য ইচ্ছাশক্তির জোরেই আজ তিনি বায়োস্যাস বিজনেসের
ডায়মন্ড ডিরেক্টর পদে আছেন। আজ তিনি তার দেখানো পথে বহু মানুষকে উজ্জীবিত করেছেন। তিনি একদিকে যেমন তাদের সেই পরিবারদের মেডিসিন ফ্রি লাইফে নিশ্চিত করেছেন, তেমনি অন্যদিকে সেই পরিবারগুলোকে একটি স্থায়ী উপার্জনের ও স্বাধীনভাবে কাজ করারও সুযোগ তৈরি করে দিয়েছেন। গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আমি অয়ন কুমার মান্না, সন মিস্টার প্রশান্ত কুমার মান্না। আর একটা পরিচয় আছে, বায়োসাস বিজনেসের বেঙ্গলের একজন অ্যাগ্রেসিভ পজিটিভ যোদ্ধা। ঠিক আছে, 1 সেকেন্ড সবাইকে শুভ সন্ধ্যা। গুড ইভিনিং সবাইকে। আমি রিঙ্কু দাস, বায়োসাস বিজনেসের আমিও একজন যোদ্ধা। সবাইকে ওয়েলকাম এই ইভেন্টে। আমাদের আজকের যে সন্ধ্যার দারুণ একটা মুহূর্ত আমরা নিজেদের মনের মণিকোঠায় একদম গেঁথে নিতে যাচ্ছি, তার জন্য আমাদের কিছু পদক্ষেপ রয়েছে আজকের সন্ধ্যার। একদম ঠিকই বলেছেন ম্যাম। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगलदायक
টাকা ফান্ড, গোল্ড ডাইরেক্টর র্যাঙ্ক, মানে সেকেন্ড র্যাঙ্ক আমাদের। ক্ল্যাপ, ক্ল্যাপ। কারণ এই 15,000 টাকা রোজগার করতে গিয়ে কিছু মানুষকে যোদ্ধা তৈরি করতে হয়েছে, সেই কারণেই। আমি ডেকে নেব মৌমিতা নিয়োগী ম্যাডামকে দেওয়ার জন্য এই ক্রিয়েটিভটা। তার হাতে তৈরি হওয়া একজন যোদ্ধা, আর একজন যোদ্ধা, তিনিও মৌমিতা দাস ম্যাডামকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব। নিজের সংসারের সমস্ত কাজ করতে করতে, বাচ্চাকে বড় করতে করতে এরকম একটা পারফরমেন্স দিয়েছেন, এবং আমি দাদাকেও ডেকে নেব উইথ ফ্যামিলি, ছেলে। কারণ এই মৌমিতা দাসের পাশে যদি তার মানে আমরা যেমন হাজবেন্ড বলে যে আমাদের অর্ধাঙ্গিনী, তো এখানে অর্ধেক অংশ এসেছে, আর একটা অর্ধেক অংশ পিছনে বসে আছে। তো সবাই ক্ল্যাপ করবো, দাদা একটু চলে আসুন এবং ছেলেকে নিয়ে তাড়াতাড়ি। আপনি চলে আসুন এই কারণে, কারণ আপনার সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। আপনার সাপোর্ট না হলে কিন্তু এটা হতো না। ওকে, বাবাকে ক্রিয়েটিভ দিচ্ছি সম্মানের সহিত ওনাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। একদম ক্ল্যাপ ক্ল্যাপ। থ্যাংক ইউ। মিস্টার দীপক, দলুই স্যার, দীপক, দলুই স্যার, দীপক, দলুই স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম। আমি মাইক্রোফোন তো আমরা চালু করে দিয়েছি। ঠিক আছে, এখান দিয়েই হয়। আমার রাত শারদ প্রাতে আমার বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কার হাতে আমার
আজকে 2021-এর 2রা মার্চ পথ চলা শুরু হয়েছিল থ্যাঙ্কস টু দীপক স্যার, কৃষ্ণেন্দু স্যার, যারা হাতে ধরে কাজটা শিখিয়েছেন। আমার প্রথম দিন থেকে আজকের জার্নি পর্যন্ত যতজন যোদ্ধাকে সাথে পেয়েছি তাদের সবাইকে থ্যাংক ইউ। কারণ আজকে এই র্যাঙ্ক আমার একার জন্য সম্ভব ছিল না। সবাই এখান থেকে অনেক কিছু বলে গেছেন তাদের মূল্যবান বক্তব্য। বলবো একটাই কথা, সেটা হচ্ছে স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, ডেলি কনসিস্টেন্সি ওয়ার্ক করুন। প্রথমে ডিস্ট্রিবিউটার থেকে সিলভার, সিলভার থেকে গোল্ড, কবে প্লাটিনাম, কবে এমআরএফ, কবে রুবি হয়ে যাবেন সেটা আপনাকে ভাবতে হবে না। শুধু কনসিস্টেন্সি ওয়ার্ক এবং তার সঙ্গে প্ল্যান করে এগোনো। তো সবাই সবার লাস্ট জার্নি পর্যন্ত পৌঁছান। অনেক মানুষকে সুস্থতা নয়, এই মিশনে নিয়ে এসে ইনকাম সমেত সুস্থতা দিয়ে তাদের এগিয়ে যাওয়ার শেখান। আমরা আজকে যোদ্ধা তৈরির কারিগর হওয়ার জায়গা এই প্ল্যাটফর্ম। থ্যাঙ্কস খান্না স্যারকে যে এরকম প্রতিদিনের ওই রান্নাঘরে খুন্তি ধরা মানুষগুলোকে আজকে এই মাইক্রোফোন ধরিয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে, সবার এই মূল্যবান সময় এখানে এতক্ষণ দেওয়ার জন্য। ওভার টু স্যার। আমি বলছি আমাদের বায়োসেসের ঝান্ডাটা নিতে হবে কাঁধে। ঝান্ডা মানে কি? মা এরকম হচ্ছে 180টা ঝান্ডা আছে বায়োসেসে। তালি দিয়েছে সাবান, শ্যাম্পু, তেল, মাজন এইসব আছে। 180টা ঝান্ডা আছে। আমি ব্যাগ করে নিয়ে বেরোবো, এক একটা বাড়িতে আমি পুঁতবো গিয়ে। এই টেন্টোসাস দিলাম, এই সিবাক্টন দিলাম, এই ইমিউসাস দিলাম, এই আমাদের এই যে এত প্রোডাক্ট দিলাম, এই যে এত দিলাম। প্রত্যেকটা বাড়িতে গিয়ে 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 ঝান্ডা কাটতে হবে আমাদের। কি রাজি আছি তো? রাজি আছি? বাচ্চারা আছি? থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। এবার আমাদের চালু হবে ডিজে পার্টি। সবাই রেডি তো? একটু চেয়ারগুলো আমরা সবাই উঠে পড়ি, আমাদের ব্যাগপত্রগুলো সোফায় রাখি, আর আমাদের চেয়ারগুলো একটু তাড়াতাড়ি সরিয়ে দাও, আর আমাদের গান রেডি করো ফটাফট। সবশেষে আসি আমাদের ইভেন্টের সবচেয়ে অন্তিম ও আকর্ষণীয় পর্বে, ডিজে পার্টি। সাধারণত ডিজে পার্টি বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে কান ফাটা উচ্চস্বরের গান, রঙিন জলের পানীয় আর অনিয়ন্ত্রিত উদ্যম নাচ। কিন্তু দীপক স্যারের আয়োজিত এই ডিজে পার্টি ছিল সম্পূর্ণ ভিন্ন আমেজের। কোনো কৃত্রিমতা ছাড়াই একদম খাঁটি পারিবারিক এক পরিবেশ। সেখানে উপস্থিত ছিল 5 বছরের ছোট্ট শিশু থেকে শুরু করে 50 বছরের অধিক প্রবীণ সদস্য। সবাই নিজেদের পরিবারের সঙ্গে মিলেমিশে এক আনন্দে মেতে উঠেছিল। সেদিন তৈরি হয়েছিল একটা উৎসবের মেজাজ। স্যারের আয়োজিত আজকের এই বিশেষ দিনটা কেবল একটা ইভেন্ট ছিল না, ছিল অজস্র মানুষের জীবনের পরিবর্তনের এক অবসরীয় উদযাপন। আজকের এই মঞ্চে উপস্থিত মানুষজন কেবল দর্শক বা অতিথি হয়ে আসেননি, এসেছিলেন নিজেদের জীবন সংগ্রাম আর সাফল্যের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নিতে। বায়োসেসের শিবাক্ষণ কিভাবে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে সে কথা যখন একে একে সবাই তুলে ধরছিলেন, পুরো পরিবেশটা একটা গভীর অনুপ্রেরণায় ভরে উঠেছিল। কারোর গল্পে ছিল জটিল অসুস্থতা থেকে সুস্থতার আলোয় ফেরার জার্নি, আবার কারোর কাছে শুনতে পেয়েছি যে তিনি তার সহকর্মীর পাশে দাঁড়িয়ে তাদের আয় করানোর গল্প এবং বায়োসেসের নতুন র্যাঙ্ক অর্জন করানোর জার্নি। আবার যারা বায়োসেসে নতুন র্যাঙ্ক অ্যাচিভ করেছে তাদের জার্নির কথা। কেউ শুনিয়েছেন বায়োসেসের হাত ধরে নিজের বহুদিনের স্বপ্ন পূরণের কথা। আসলে বায়োসেস শুধু শারীরিক সুস্থতায় দেয় না, দেয় আর্থিক নিরাপত্তা ও স্বাধীনতা। বর্তমান পরিস্থিতি আমাদের তো প্রায় ভুলেই বসিয়েছিলাম সেই চিরন্তন সত্যটা যে অন্যের ভালো চাইলে নিজের ভালো হয়। কিন্তু এই সংস্থায় যারাই যুক্ত হয়েছে তারা এই বক্তব্যটি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং এর ফলে এসছে যেমন নিজেদের সাফল্য এবং গড়ে উঠেছে সুন্দর একটা পারিবারিক মেলবন্ধন।
সারাদিন এই সুন্দর মুহূর্তগুলো, শেষ মুহূর্তের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমার মনের ডায়েরির পাতায় সারা জীবনের জন্য লেখা হয়ে গেল। সারাদিনের এই সুন্দর মুহূর্তগুলোর জন্য স্যার দীপক দুলুই স্যারকে আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ জানাই। গুড মর্নিং। গুড মর্নিং। আজ আজ সেকেন্ড ডে তাজপুর। সকালবেলা আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছি একটু সমুদ্রের দিকে, আর তাজপুর এসে একদম শুধু নিজেদের ইভেন্ট সেই সমস্ত এবং সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি ছাড়াও সমুদ্রর কাছে এসে সমুদ্র দেখবো না সেটা তো হয় না। তাই আমরা গুটি গুটি পায়ে এখন এগিয়ে চলেছি, কারণ প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সঙ্গে। অল্প অল্প ফোঁটা ফোঁটা বৃষ্টি, তার মাঝখানেই পথ চলা। সমুদ্রের গর্জন হোটেল থেকে বেরিয়েই শোনা যাচ্ছে, এখন আরও স্পষ্ট হচ্ছে। তো সুন্দর একটা ইভেন্ট কালকে হলো, কালকে ইভেন্টটা দারুণ হলো, দারুণ এনজয় হয়েছে, দারুণভাবে এনজয় সবাই মিলে করেছি, দারুণভাবে সেলিব্রেশন করেছি। তো আজকে এখন সি বিচে যাচ্ছি। আজকে এই ইভেন্টের সেকেন্ড বা অন্তিম দিন। তো এখন সি বিচ, এরপরে হয়তো পুলে আবার পুলে হয়তো পুল পার্টি মিস করা যাবে না। পুল পার্টি মিস আর তার সঙ্গে দারুণ ব্রেকফাস্ট থাকছে আমাদের। তো সব কিছু এনজয় করতে হবে। কিছু মানুষ অলরেডি সমুদ্রের কাছে পৌঁছে গেছে, কিছু মানুষ এখনও হোটেল রুমেই রয়েছে। তো আমরা এরপরে আবার নেক্সট আসছি একদম সমুদ্রকে সঙ্গে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি প্রণয়, এক্সপ্লোরার লাইভ উইথ প্রণয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসছি তাজপুর, মগরা থেকে তাজপুর এসছি। এই তাজপুরে ছিল এসবিটি অ্যাক্টিভ ওয়ারিয়ার ফ্যামিলির একটা ইভেন্ট ছিল। তো আজকে এসছি এই তাজপুরের সি বিচে একটু ভিজিট করতে। আজকে যেহেতু শেষ দিন, সকালবেলা দারুণ ওয়েদার, বৃষ্টি মেঘাচ্ছন্ন ওয়েদার। অনেক দিন পরেই সমুদ্রে এসে বেশ দারুণ লাগছে। আর কালকে দুর্দান্ত এনজয় করেছি, চলুন একটু এনজয় করা যাক। দারুণ লাগছে সমুদ্র।